গুড মর্নিং এভরিওয়ান। সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সকলের খুব ভালো কাটুক। কাল আমি চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে। এখানে খুব ধুমধাম করে মহাসমারোহে লক্ষ্মী পুজো পালিত হচ্ছে সমস্ত ঘরে। এরকম ঘটা করে কিন্তু লক্ষ্মী পুজো হওয়ার কথা আমাদের ঘরেতেও ছিল। লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন এমন একজন মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল, যার জন্য আমাদের ঘরে আর লক্ষ্মী পুজো করা হলো না। আর এখন যে পুজোটা হচ্ছে এটা কিন্তু আমার কাকি শাশুড়িদের ঘরে পুজোটা হচ্ছে, আর আমাদের ঘরে পুজো হওয়ার কথা ছিল ঠিক এমনভাবেই। তো যে বললাম যে এমন একজন মারা গেল যে তার জন্য আমাদের পুজোটা আর করা সম্ভব হয়ে ওঠেনি। তো সেই মানুষটি হচ্ছে আমার জায়ের মা আর মাইমা, যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে বিদায় নেবে তো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তো যাই হোক, বাড়িতে অসহজ পড়ে গেছে, তো আমাদের দিকে সবাই বলছে বাড়িতে অসহজ পড়ে গেলে নাকি পুজো করতে নেই, তো সেই জন্য পুজোটা ক্যান্সেল হয়ে গেল। আর এদিকে আমি তো শ্বশুর বাড়িতেই আছি, তো সেই জন্য আর কি মাইমার সন্তুষ্টিক্রিয়া না মিটে যাওয়া অবধি আমি তো আর যেতে পারছি না শ্বশুর বাড়ি থেকে। তো আর কি কাজটা মিটে গেলে তারপরে আর কি চলে আসবো। এদিকে আমার লেগেছে ভীষণ ঠান্ডা। এদিকে মেয়েরা তো 4 দিনে চতুর্থী সারে, সেক্ষেত্রে 4 দিনের মাথায় মেয়ের হাতে জল আগে পায়। যাই হোক, ঈশ্বরের কাছে আমি ওনার আত্মার শান্তি কামনা করি। আর এদিকে হচ্ছে আমাদের উঠানের জবা ফুলের গাছগুলোতে প্রচুর কুড়ি হয়েছিল আর ফুলও হয়েছিল, সকালে সবাই তুলে নিয়েছে। এদিকে আছে শিউলি ফুলের গাছ, আর এদিকে আছে আকন্দ ফুলের গাছ, আর তারপর আছে কলকে ফুলের গাছ। আর এদিকে তো ঘরের গাছ গায়ে যেগুলো আছে সাদা ফুল, রঙ্গন ফুল, নয়নতারা ফুল। আর বন্ধুরা, আমার কথাগুলো কিন্তু অনেকটাই ডাকে ডাকে হচ্ছে, তো একটু কষ্ট করে শুনে নিতে হবে সবাইকে। আর এদিকে স্নান টান করে আমরা কাপড় মেলে দিয়েছি, যেহেতু আমি শ্বশুর বাড়ি থেকে কাপড়ই পরি। আর এখানে এক সাইডে আমার কাকা শ্বশুরদের ঘর আর এক সাইডে আমাদের ঘর, তো একই বাড়ির মধ্যে, মানে দুই পাশে দুজনরা থাকা। এটা কাকা শ্বশুরদের খোলা ছাদ, আর এটা আমাদের উপরের সঙ্গে আর কি খোলা একটা দরজা আছে। তো আমরা শীতের সময় দরজাটা খুলে ছাদে এসে বসে রৌদ্র পোহাই, এমনকি বালিশ কাঁথাগুলোও মেলে দিই। আর এদিকে দুষ্টুরা নিচে খেলা করে বেড়াচ্ছে, তো রাস্তার ওদিকে গেছিলো কাউকে একজন ডাকতে, তো তাকে নিয়ে। আর ওর ভাই আছে এই যে, তো বাড়িতে গেলে তো আর কথা হয় না, মানে ভীষণ আনন্দে থাকে, প্রচণ্ড খেলাধুলো মানে মেতে থাকে একদম, মানে টিকে পাওয়া যায় না খুঁজে আর কি, যে কথা বাংলায় বলি আমরা। আর এই যে আমি উপরে এসে ছাদে বসে আছি দেখে ও চলে এসছে ভাইকে নিয়ে। আর ভাই তো এখন যেহেতু ওর মা ওকে কিছু করাতে পারছে না, তো খাইয়ে দেওয়া থেকে স্নান করানো থেকে শুরু করে সমস্তটাই আমি করছি, তো ওই জন্য একটু বেশি আমার পেছনে পেছনে ঘুরছিল। আর আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু লক্ষ্মী পুজোর দিনের ভিডিও। আর এটা দুপুরবেলা স্নান টান করে জামা কাপড় মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, সেগুলো আমি ঘরে নিয়ে এসেছি ভাঁজ করব। আর এটা হচ্ছে দেখো রাত্রেবেলা আমার যা রাত্রে খাবার টাবারগুলো খেয়ে দিচ্ছিলো, তো ও তো আর কি ফল সাবু এগুলোই খাচ্ছে। তো কালকে হচ্ছে ওর মায়ের কাজ, তো কালকে ও কাজটা করে দেবে, সে মানে মেয়ের হাতে জল পাবে। আর এদিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে, রান্না করে এই যে রান্নাঘরে কিছু রাখা হচ্ছে, আর ওদিকে বাইরে রান্না হচ্ছে, এটা হচ্ছে রান্নাঘরের মধ্যে আমাদের। আর যেহেতু ও আজকে মানে ব্যস্ত, ওই দিকটা ও সামলাচ্ছে, যে আজকে আর কাজ টাজগুলো আছে ওই দিকটা তো ওকে থাকতে হচ্ছে। আর এই দিকটা কিন্তু আমি সামলাচ্ছিলাম। এই যে কাকিমা রান্না করছে, তো রান্নার জন্য কী কী লাগবে সমস্ত সরঞ্জাম, তো কোথায় কী আছে সেগুলো সব বার করে দেওয়া, মানে কেটে কাটা বাছা করা মোটামুটি। তো আমার ননদও আছে, তো ও পরে এসেছিলো হেল্প করার জন্য। তো যাই হোক, সবাই মিলে করে আর ওইদিকে বসে আছে, ওরা খাওয়ার টাইমও হয়ে গেছে, এখন রান্না শেষ হয়নি। তো ওইগুলো পাশের বাড়ি এবার যা, তো ওরা বাড়ির পাশে, তো ওই জন্য ওরা একটু আগে এসে বসে আছে, গল্প টল্প করছিলো যে রান্না করছে কাকিমা, তা ওর সাথে কথাই বলছিলাম। আর আমরাও একটু ব্যস্ত ছিলাম, এদিক ওদিকে তাল দিচ্ছিলাম, তো বেশি ওদের সঙ্গে টাইম দিতে পারছিলাম না। এবার মাঝে মাঝে সে কথা বললেও যাচ্ছি এই আর কি। এদিকে কাকিমা রান্না করছে, ভাতটা হলে হয়ে যায়, বলছে যে একটু শক্ত শক্ত নামিয়ে দিদি হয়ে আছে। তো ওরা আমরা আর কি বলছিলাম তুমি যতটুকু লাগে ঠিক তেমনভাবেই করো। আর রান্না সবই কিন্তু হয়ে গেছে, তো হয়েছিল ডাল, শুকনো ভাজা, মাছের ঝোল, পটল চিংড়ি, দই, মিষ্টি, পাপড়, তো এইগুলোই আর কি। আর রান্নাটা হচ্ছে আমাদের সাইডে, আর খাওয়াবে মানে খাওয়া দাওয়াটা হবে কাকিমাদের ওই দিকটায়, তো ওই সাইডটা হচ্ছে কাকিমাদের ওইদিকে। আর এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একটু লেটই হয়ে গেছে, তো সবাই জন্য এসেও পড়েছিল, কিন্তু আমাদের রান্না হতে একটুখানি লেট হয়ে গেছিলো, খুব বেশি লেট হয়েছে তা নয়। তো এই যে সবাই মিলে দেওয়া খাওয়া করাও শুরু হয়ে গেছে, খুব ছোটোখাটো করে আয়োজন করা হয়েছিলো, 60-70 জন লোকের মতো অ্যারেঞ্জমেন্ট। আর আমার দুষ্টু কিন্তু খুব খুশি, সবাইকে লবণ, পাতা, লেবু দিয়ে বেড়াচ্ছে, আর কাল মাথাগুলো জোর করে করে কাল কী লাগবে সেটা সেটা দিয়ে দিচ্ছে। আর বন্ধুরা, আপনাদের আরও একটা কথা বলার আছে, যে আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওর এতটুকু অংশ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এটা দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে তার পরের দিন সকালবেলা করেছিলাম ওই যে হলুদের জল, মানে কাঁচা হলুদটা আমরা
জল হিসাবে ফুটিয়ে খাই আর কি, কাঁচা হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে তো 1 কাপ করে খাওয়া হয়। তো এটা কিন্তু আমরা রোজ খাই না, একদিন দুদিন বাদে বাদে খাই। আর কখনো লবঙ্গ জলও ফুটিয়ে খাই। আর এদিকে আমার ছেলে আপনাদেরকে কিছু বলতে চাই। হ্যালো গাইস, তো দেখো আমার মেজো পিসি আমাকে একটা টিফিন বক্স আর একটা জলের বোতল গিফট করেছে, আর ছোট পিসি টাকা দিয়েছে, আর ছোট দাদু টাকা দিয়েছে। বাই বাই। দেখো এইটা হলো জলের বোতল আর এইটা হলো টিফিন বক্স। আর এই যে জলের বোতলের ভেতরের অংশ। আর এই দেখো এর ভেতরের, আর এর ভেতরে এটা একটা মানে কি বলি, মনে হয় একটা বীজ ছিল গাছের। দেখো আজকে আমাদের কি কি এনেছে বাজার থেকে, কি কি ফল। এই যে দেখো কি সুন্দর কালারের আপেলগুলো এনেছে। এই যে এনেছে কয়েকটা আপেল, 7টা আপেল আছে। আর এখানে আছে মৌসুমী লেবু। আজকে এই কয়েকটা ফল এনেছে। তো আর কয়েকদিন ধরে কলা আনছিল, তো দুষ্টু কলা একদম খেতে চাইছে না, তো সেজন্য আর কি বললাম কি লেবু আর কি আপেল টাপেল কিছু আনতে, তাই জন্য এগুলো আনা হয়েছে। আজকে বাজার থেকে এনেছে যে 1 কিলো শসা, আর এখানে এনেছে 1 ফালি কুমড়ো, 2টো কাঁচকলা, আর এখানে আছে একটা ফুলকপি, ছোট সাইজ দেখে একটা ফুলকপি এনেছে। আজকে আর বাজার থেকে কোনো মাছ টাছ নিয়ে আসেনি, আজকে শুধু এইগুলোই আনা হয়েছে। একটু সবজি ছিল না ঘরে, তো সবজি এনেছে। আর শসাটাও আনা হয় তো ফুরিয়ে গেছিলো, ওই জন্য শসাটা আনতে বলেছিলাম আজকে। তো আজকে এইটুকুই বাজার হাট। আর এই যে বাড়িতে কিছু ছিল না, মানে মুদিখানা বাজার অনেক কিছুই ছিল না, তো আসার পরে একটু বাজারঘাটও করে নিয়ে আসলাম। কিছুই সেরকম ঘরে নেই, রান্নাবান্নার ফোড়ন থেকে শুরু করে তেল, সাবান, শ্যাম্পু। তো তার জন্য যে নিয়ে এসেছি একটা পেস্ট, এটা হচ্ছে দুষ্টুর জন্য মেনলি, এই যে ওরাল হেলথের গ্লো ডার্কের। তো এটা প্রথম ইউজ করছি আর কি, দেখবো যে কেমন হয়। তো ওটা বাচ্চাদের জন্য আর কি, তো ওটা নিয়েছি, ওর জন্য ফার্স্ট টাইম নিলাম। আর নিয়েছি হচ্ছে 1 চেন এই যে ডাভ শ্যাম্পু, আমুল গোল্ডের একটা দুধ নিয়েছি, আর ছাতু নিয়েছি। তো প্যাকেটটা না অন্যরকম দিয়েছে, অন্যবার অন্যরকম নিয়ে আসি, কিন্তু সেই প্যাকেটটা চেঞ্জ হয়ে গেছে। দেখি খেয়ে দেখি এটা কেমন হয়। তো এটা হচ্ছে ছাতু, চানা ছাতু। আর এখানে আছে কর্নফ্লেক্স, বড় দেখে নিলাম, এটা দুধের সাথে দিলে না অনেক সময় পেটে থাকে আর কি। আর এখানে নিয়েছি একটা ভেজ ম্যাগি আর কি, মানে আটা আর ভেজ ম্যাগি। আর এখানে হচ্ছে 5 ফোড়ন, জেকের 5 ফোড়ন, ডাবর রেড পেস্ট, আর এই যে প্যারাশুটের একটা নারকেল তেল, প্যারাশুটের। আর আমরা তো রেড কাউ ঘি খাই, তো সেই জন্য রেড কাউয়ের একটা ঘি নিয়েছি। আর এখানে নিয়েছি ডালিয়া, মানে হুইটের ডালিয়া। আর একটা চানাচুরের প্যাকেট নিয়েছি, তা সোনায় আগেই বাড়ি এসে একটু কেটে নিল, খেয়ে দেখলো আর কি কেমন টেস্ট আর কি, সেই জন্য ও একটু খেয়ে দেখেছে। আর এখানে নিয়েছে একটা আমুলের বাটারটাও খিচুড়ির সাথে দিই, একটুখানি করে 1 পিস করে দিয়ে দিলে ভালো লাগে খেতে। আর এখানে নিয়েছি যে মুড়ি, 250 মতো মুড়িও ছিল না ঘরে, বললাম যে অনেক কিছুই ছিল না ঘরে, মুদিখানা বাজার থেকে শুরু করে। তো বাড়িতে ছিলাম না পুজোর কয়েকদিন, সেজন্য আর কি বাড়িতে এসে বাজারঘাট করে তারপরে এই যে সংসার ধর্ম এবার হবে। তো আজকের মতো এই পর্যন্ত।